আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা রমাদান মাস অতিক্রম করছি। এই রমাদান মাসকে নিয়ে অনেক মর্যাদার কথা বা ফজিলত এবং বরকতের কথা রয়েছে হাদিস শরীফের মধ্যে। এ বিষয়ে অনেক মর্যাদার কথা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেখান থেকে কিছু হাদিসের আলোচনা উল্লেখ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এক নম্বর হলো, রমাদান মাস যখন শুরু হয়, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেন। অন্য একটি বর্ণনার মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এবং কি অন্য একটি হাদিসের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন। তাহলে এই হাদিসের মধ্যে এবং আরও হাদিস মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে সেখানের মধ্যে আল্লাহ তাআলা আসমানের দরজাকে খুলে দেন এবং রহমতের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন। এটা হলো রমাদান মাসের একটি বিশেষ মর্যাদা বা ফজিলত, যে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করতে থাকেন, দয়া দেখাতে থাকেন। এবং কি অন্য একটি হাদিসের মধ্যে আসছে, রমাদান মাসে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেছেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে। সে 8টি দরজার মধ্য থেকে একটি নাম হলো রাইয়ান। রোজাদার ব্যক্তিরা শুধু রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। রাইয়ান নামক দরজা যেটা আছে, এই দরজা দিয়ে প্রবেশ যারা করবে, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে যে জান্নাতে তারা প্রবেশ করবে, সেটা হলো শীতল এবং শীতাতপ এরকম একটি জান্নাত হলো রাইয়ান নামক দরজা দিয়ে যে প্রবেশ করবেন। কারণ হলো রোজাদার ব্যক্তি সে ক্ষুধার্ত থাকার কারণে, তৃষ্ণার্ত থাকার কারণে, তার তৃষ্ণা এবং ক্ষুধাটা অতিমাত্রায় বেশি থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতটুকু দান করবেন যে জান্নাতের মধ্যে খিদা থাকবে না, তৃষ্ণা থাকবে না। আর সেটা হলো রাইয়ান নামক দরজা দিয়ে যে জান্নাতে প্রবেশ করবে সেটা। রোজাদার ব্যক্তির ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি রমাদান মাসে রোজাগুলো ঈমানের সাথে এবং সে সওয়াব অর্জন করার উদ্দেশ্যে রাখবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। রমাদান মাসে একটি রজনী রয়েছে, সেটা হলো লাইলাতুল কদর। এ ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি লাইলাতুল কদর এই রজনীটাকে পাবে এবং ঈমানের সাথে গ্রহণ করবে, সাথে সাথে আমলের উদ্দেশ্যে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরও অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। যেমন নাকি এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে বনি আদমের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তবে আল্লাহ তাআলা রমাদান মাসের প্রতিদানটুকু তিনি তার চেয়েও বেশি দিবেন। এখানে শুধু 700 গুণ উদ্দেশ্য না, বরং রমাদানের ফজিলত আল্লাহ তাআলা তার নিজ হাতে দিবেন। কেন? এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইল্লা সাওমা ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কারণ হলো একজন বান্দা সে রোজাটুকু শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখে, আর এর ফজিলত আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এখানের মধ্যে যে হাদিসের মধ্যে বলেছেন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত নেক আমল দেওয়া হবে, এটা হলো সাধারণ যে কোনো ইবাদত বা আমলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু 700 গুণ না, বরং সেটার ফজিলত বা সেটার মর্যাদা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আর এটা কতটুকু দিবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এবং কি রোজাদার ব্যক্তির মর্যাদা বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যে বলেছেন, লিসাইমি ফারহাতানে, রোজাদার ব্যক্তির জন্য দুটি মর্যাদার বিষয় আছে বা খুশির বিষয় আছে। একটি হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার করে তখন তার কাছে খুবই আনন্দ লাগে। সারাদিন যখন রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে তৃষ্ণার্ত হয়ে থাকেন এবং খাবার না খাওয়ার কারণে ক্ষুধার্ত হয়ে থাকেন, দিন শেষে যখন সে ইফতারি নিয়ে বসে তখন তার কাছে একটা আলাদা অনুভূতি কাজ করে বা খুশি অনুভব হয়। এটাকে হাদিসের মধ্যে রোজাদার ব্যক্তির আনন্দের একটি বিষয় বলে উল্লেখ করেছেন। আইন্দা ফিত্রির আরও একটি ব্যাখ্যা রয়েছে, সেটা হলো সারা মাস রোজা রাখার পরে যখন ঈদ উদযাপন করে তখন মুমিন বান্দাদের কাছে, রোজাদার বান্দাদের কাছে সেটাও খুশির একটি বিষয়। সেটাকেও লিল ফারহাতানে বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এখানে একটি শব্দ দিয়েই দোনোটি উদ্দেশ্য নেওয়া যায়। রোজাদার ব্যক্তি যখন দিন শেষে ইফতার করে সেটাও তার জন্য আনন্দের বিষয়, অথবা এর অর্থ এটাও হতে পারে একজন রোজাদার ব্যক্তি পুরা মাস রোজা রাখার পর যখন সে মাস শেষে ঈদ উদযাপন করে সেটাও তার কাছে আনন্দের একটি বিষয়। এই দুটোটাই হতে পারে। আরেকটি হলো আইন্দা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তির আরেকটি আনন্দের বিষয় হলো সেটা হলো সে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে তখন সেটা তার জন্য সবচেয়ে বেশি আনন্দ বা মর্যাদার খুশির বিষয় হবে। রোজাদার ব্যক্তির
মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছেন, লা খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ, অর্থাৎ রোজা থাকার ফলে, সে ক্ষুধার্ত থাকার ফলে মুখের মধ্যে যে দুর্গন্ধ আসবে, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে দুর্গন্ধ মনে হবে না, বরং সেটা মেশক আম্বারের চাইতে আরও বেশি সুঘ্রাণ যুক্ত হবে। এই হাদিসের শেষ অংশে আছে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম বা রোজা এটা মোমেনদের জন্য হলো একটি ডাল স্বরূপ। অর্থাৎ একজন মোমিন ব্যক্তি যখন রোজা রাখবে বা সিয়াম পালন করবে, তখন আল্লাহ তাআলা এটাকে ডাল স্বরূপ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, এবং রোজা রাখাটাই তাকে গুনাহ থেকে বাঁচানোর একটি বড় একটি কারণ হিসাবে সাব্যস্ত হবে।